ব্রাজিলিয়ানদের কাছে 7-1 গোলে সেই হারের অপর নামটা মিনিরাজো। যেহেতু খেলাটা হয়েছিল মিনিরাও স্টেডিয়ামে, স্কোর লাইন দেখেই নিশ্চয়ই ধরে ফেলেছেন কোন হার সেটা। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে যে হারটা হেরেছে ব্রাজিল, সেটারই কথা বলছি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের এই স্কোর লাইন যেন ফিরে আসে বারে বার, কখনো মিম হয়ে, কখনো বা অন্য কোনো ম্যাচের স্কোর লাইন এমন হলে, এমনকি কোনো দল যদি 7 গোল করে কিংবা হজম করলেও ফিরে আসে ব্রাজিলিয়ানদের সেই হারের প্রসঙ্গ, যা আবার এদেশের ফুটবল প্রেমীদের কাছেও 7 আপ নামেও পরিচিত। প্রশ্ন হলো, এখন আবার কি প্রসঙ্গে এই স্কোর লাইন ফিরে আনা? সেই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। একজন খেলোয়াড়ের জন্য অস্কার দাস সান্তোস এমবাপ্পে জুনিয়র নামের প্রথম শব্দতেই আসল পরিচয়। আচ্ছা বলুন তো, ব্রাজিলের এই ফুটবলারের নামটা শুনলে সবার আগে কোন স্মৃতিটাকে মনে পড়ে? ঠিক ধরেছেন, উত্তর লুকিয়ে আছে সেই স্কোর লাইনেই। ব্রাজিলের 7 গোল হজমের ম্যাচে একটি শোধ করেছিলেন এই অস্কারই। 2016 সালে ব্রাজিল জাতীয় দল ছেড়ে দেওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডারকে অন্য কারণেও আপনার মনে পড়তে পারে। চেলসিতে 2বার প্রিমিয়ার লিগ জিতিয়েছেন, ইয়োগাতেও জিতিয়েছেন। ঘরের মাঠে সে বিশ্বকাপের আগের বছর ব্রাজিলের হয়ে জেতান ফিফা কনফেডারেশন কাপও। 33 বছর বয়সে অস্কার তার সেরা সময় পেছনে ফেলে এলেও এবার আলোচনায় উঠে এসেছেন চীনের ঘরোয়া ফুটবল ক্লাব সাংহাই পোর্ট থেকে ব্রাজিলে ফেরায়। যে সাও পাওলো ক্লাবে তার পেশাদার ক্যারিয়ারের শুরু, সেখানে প্রায় ফিরেছেন 15 বছর পর। গতকাল তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সাও পাওলো। অস্কারের নামটি যেহেতু অনেকদিন পর আলোচনায় ফিরে এলো এবং তাতে যেহেতু 7-1 গোলে হারের সেই প্রসঙ্গ অবধারিতভাবেই থাকে, তাই বিষয়টিকে আরও বড় আয়নায় দেখে নেওয়া যাক। আচ্ছা, জার্মানির কাছে 7-1 গোলে হারের সেই ম্যাচে ব্রাজিলের মাঠে নামা খেলোয়াড়দের বর্তমান হালচাল কি? সবাই কি খেলছেন নাকি কেউ অবসরে গেছেন? ব্রাজিলে কজন আর ব্রাজিলের বাইরেই বা কজন এখনও খেলছেন, সেটা যাচাই করব আজই। 3 বদলি সহ সেই ম্যাচে ব্রাজিলের হয়ে মোট 14 জন খেলোয়াড় মাঠে নেমেছিলেন। অস্কারের কথা তো বলাই হলো, তার দেশে ফেরার পর ব্রাজিলের 2014 বিশ্বকাপ সেমিফাইনালে ম্যাচের আরও 2 জন খেলোয়াড় দেশের বাইরেই রইলেন। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলেছেন উইঙ্গার উইলিয়ান, ডিফেন্ডার দান্তে খেলেছেন ফরাসি ক্লাব নিসে। বাকিদের মধ্যে কেউ অবসরে, কেউ আবার খেলেছেন ব্রাজিলের ঘরোয়া ফুটবলে। 45 বছর বয়সী গোলকিপার হোলিও সিজার যেমন 6 বছর আগেই অবসর নিয়েছেন, তার শেষ ক্লাব ছিল ফ্লামেঙ্গো। 43 বছর বয়সী রাইট ব্যাক মাইকন অবসর নিয়েছেন গত বছর, শেষ ক্লাব ছিল সান মেরিনোন ত্রিপেনে। 37 বছর বয়সী সেন্টার ব্যাক দাভিদ লুইস আপাতত ক্লাবহীন। গত 22 ডিসেম্বর ফ্লামেঙ্গো জানিয়ে দেয় তার চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। 36 বছর বয়সী লেফট ব্যাক মার্সেলো আপাতত ক্লাবহীন। সর্বশেষ ক্লাব ফ্লুমিনেন্সের কোচকে চর মারায় তার সঙ্গে চুক্তি বাতিল করে তারা। 37 বছর বয়সী ডিফেন্স মিডফিল্ডার লুইস গুস্তাভো এখনও খেলছেন। সাও পাওলোয় তাকে সতীর্থ হিসেবে পাচ্ছেন অস্কার। 39 বছর বয়সী আরেক ডিফেন্স মিডফিল্ডার ফার্নান্দিনো খেলছেন ব্রাজিলের ক্লাব আর্থেলেটিকো পারানাইজেনেতে। 31 বছর বয়সী মিডফিল্ডার বের্নাদেও ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলছেন। সেখানে রয়েছেন 10 বছর আগের সেমিফাইনালে খেলা 38 বছর বয়সী হালকো। আরেক ফরওয়ার্ড 41 বছর বয়সী ফ্রেড অবসর নিয়েছেন 2 বছর আগে। সেমিফাইনালে বদলি হিসেবে নেমেছিলেন উলিয়ান, রামিরেস ও পালিনিও। উলিয়ানের দেশের বাইরে খেলার কথা তো আগেই বলা হয়েছে। 37 বছর বয়সী ডিফেন্স মিডফিল্ডার রামিরেস অবসর নিয়েছেন 2 বছর আগে। পলিনিও ডিফেন্সার ও মিডফিল্ডার, তবে এখন সাবেক করিন্থিয়ান্সে খেলে অবসর নিয়েছেন গত সেপ্টেম্বরে। অর্থাৎ ব্রাজিলের 7 আপ বিপর্যয়ে সেই দলের হয়ে মাঠে নামা ফুটবলারদের মধ্যে এখনও ক্লাবে খেলছেন 7 জন। খেলা ছাড়েননি তবে ক্লাবহীন 2 জন। সব মিলিয়ে এখনও খেলা ছাড়েননি 9 জন। ক্লাবহীন 2 জনকে যদি বাদ দেওয়া হয়, তাহলে ক্লাবসহ খেলার মধ্যে থাকা খেলোয়াড় সংখ্যা কিন্তু সেই 7 জনই। 7/1 স্কোর লাইনের সেই 7।